হ্যালো ভিউয়ার্স, নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি আপনাদেরকে একটা স্ট্রিট ফুডের ওপর ব্লগ করে দেখাতে চলেছি। তো আসুন আমার সাথে দেখাই আপনাদের আজকে আমি কি কি খেলাম। তো প্রথমেই আমি চলে এসেছি, দেখলাম একটা পাওভাজি সেন্টার, সেখানে আমি পাওভাজি খাওয়ার জন্য এসেছি। তো দেখলাম প্রথমেই দাদা বাটার, বেশ খানিকটা বাটার নিয়ে চাটুতে রুটিগুলোকে সুন্দরভাবে সেঁকে নিচ্ছে। সুন্দরভাবে রুটিগুলোকে সাজিয়ে রেখেছে বেশ চাটুর ওপরে। দেখে আর লোভটা সামলাতে পারলাম না, তাই প্রথমে এখানেই আসলাম। বাটার দিয়ে সুন্দরভাবে একটা বাটারি ব্যাপার রয়েছে, সুন্দরভাবে দুটো সাইড ইয়ে করে নিল। আর একদিকে থকথকে ভাজি, কালারটা দেখেছেন? তো এই সব কিছু দেখে এদিকে প্রচুর পরিমাণে টানলো, চলে এসেছি পাওভাজিটা খাওয়ার জন্য। তো 2 প্লেট অর্ডার করেছিলাম, একটা খাওয়ার পর ভালো লেগে গেছিলো বলে। তো সুন্দরভাবে রুটিটাকে তো এর মধ্যে বাটারের সাথে সেঁকে নিয়ে তারপরে প্লেটের মধ্যে রুটিটাকে তুলে তারপর ভাজিটাকে দিল, গরম গরম ভাজি প্লেটে দিয়ে তারপর একটু শসা কুচি এইসব দিয়ে গার্নিশ করলো, একটু কাসুন্দি দিল। তারপরে ওনাদের একটা কি স্পেশাল মশলা ছিল সেটা একটু ছিটিয়ে দিল ভাজিটার ওপরে। তারপর যেটা আসলো একটু পরিমাণ মতো হালকা নুন ছিটিয়ে দিয়ে তারপর একটু ঝুড়ি ভাজা ছিটিয়ে দিল প্লেটের ওপর। তারপর 2টো চামচ দিয়ে ব্যাস আমার হাতে। এবার আসুন দেখি টেস্ট করে কীরকম হয়েছে। দেখুন কালারটা একবার দেখিয়ে দিই। তো এবার একটা বাইট মুখে নেওয়া যাক, দেখি কেমন হয়েছে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আর বেশি কথা না বাড়িয়ে একটু ভাজি লাগিয়ে মুখে দিলাম। খুব ভালো খেতে, এতটাই ভালো লেগেছে যে আর একটা প্লেট অর্ডার দিলাম তারপরেও। তো দাদা বলে একটু দাঁড়াও বানাচ্ছি। যাই হোক, সুন্দর পাওভাজি খাওয়ার পর চলে এসেছি স্মোক বিস্কিটের দোকানে। এর আগে কখনো ট্রাই করিনি, তাই দেখলাম এখানে, তাই জন্য হলে একবার ট্রাই করেই দেখা যাক। কাকা এই বক্সের মধ্যে থেকে একটা স্মোক বিস্কুট বের করে খুব ভালো 10 টাকা করে পার বিস্কিট নিয়েছিল। আর আগের পাওভাজিটা নিয়েছিল 50 টাকা প্লেট। বেশ ভালো, নতুন জিনিস তাই ট্রাই করলাম, ফার্স্ট টাইম করলাম তাই জন্যই খেলাম। তারপরে চলে আসলাম আচারের দোকানে। এখানে 120 রকমের আচার রয়েছে, বিভিন্ন রকমের আচার। এর আগে হয়তো সেই সব আচারের নামও শুনিনি। তো যাই হোক, একবার আপনাদের জারগুলো দেখিয়ে দিই। দেখেই বেশ টেস্টি লাগছে, কিন্তু আমি আচার নিলাম না। আমি এখান থেকে হজমি নিলাম আর এই পাঁপড় নিলাম। এইখানে যা পাঁপড় রয়েছে সবগুলো মিলিমিশে বাড়ির জন্য নিলাম। বিভিন্ন রকমের পাঁপড় রয়েছে আর এখানে বিভিন্ন রকমের আচার, হজমি, মানে অনেক জিনিসপত্র রয়েছে। তার মধ্যে থেকে কিছু কিছু আমি নিলাম, পাঁপড়টাই মেনলি নিলাম আর হজমি। যাই হোক, বাড়ির জন্য এইসব নেওয়ার পর এবার চলেছি পিৎজা হাউসে। তো এখানে দেখলাম পিৎজা বানাচ্ছিল বেশ রাস্তার ধারে। তো ভাবলাম একবার ট্রাই করে দেখি কীরকম হয়। 2 রকমের পিৎজা ছিল, একটা 100 টাকা ভেজ আর একটা 120 টাকা। তো আমি 120 টাকায় নন ভেজটাই অর্ডার করলাম। তো সুন্দরভাবে ওনারা ডোটাকে ইয়ে করে তারপর সসটাকে মাখিয়ে নিচ্ছে, তারপর সুন্দর করে স্টাফিং করে, দেখতেই পাচ্ছেন স্টাফিং করছে। আর বেশ কিছু সাজিয়েও রেখেছে, যে যেরকম অর্ডার করছে সেটাকে তারপরে ওভেনে ঢুকিয়ে একদম
সামনেই সার্ভ করছে, একদম চিজ সব কিছু একদম ঠিকঠাক। 120 টাকায় আমি বলবো যথেষ্ট ভালো জিনিসই দিচ্ছে। তো যাই হোক, আমাদেরটা রেডি, এবার ওভেনে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ এবার অপেক্ষা করতে হবে, তারপরে রেজাল্ট বেরিয়ে আসবে, তারপরে খেয়ে জানাবো আপনাদেরকে কেমন লাগলো। সুন্দরভাবে ওনারা কেটে দিচ্ছে ওটাকে, 6খানা পিস করলো, তারপর অরিগ্যানো, চিলি ফ্লেক্স এসব উপর দিয়ে দিয়ে দিল। এবার টেস্ট করে দেখা যাক, টেস্ট করার পালা, দেখি কীরকম লাগছে খেতে। তা আমি একটা স্লাইস নিই, গরম খুব, তাই ধরতে খুব সমস্যা হচ্ছে। নিচে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, তারপর ধরেছি, এতটাই গরম। তো তাও দেখি আপনাদের জন্য একটা গরম গরমই মুখে টেস্ট করে দেখি। ভালো। গরম লাগে।